আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নাস্তা করে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। এখন রান্নার জন্য সব কিছু রেডি করে রান্না করতে চলে এসেছি। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আজকে কেন জানি মন মানসিকতা একটু ভালো না, তার জন্য রান্না করতেও ভালো লাগছে না। তারপরও রান্না করতে হবে, কারণ রান্না না করলে খাবো কি। তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই। তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছগুলো আজকে সিম দিয়ে ভুনা করব, মানে সিম দিয়ে রান্না করব। সুন্দর করে মাছগুলো উল্টে নিচ্ছি। এই মাছগুলো ভুনা করব সিম দিয়ে। এখন বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে রেখেছি। বেগুন দিয়ে, ছোট মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না করব। শুটকি হলে আরও ভালো হতো, কিন্তু শুটকি ঘরে ছিল না, তাই মাছ দিয়ে রান্না করব। আর সিম দিয়ে বাকি মাছগুলো রান্না করব। এখানে বেগুন রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে রসুন বাটা, হলুদ, মরিচগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা বেগুনের মধ্যে দিলে মানে একটু ঝাল দিলে বেগুনটা খেতে ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তাই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সুন্দর মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি, সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। বেগুন রান্না প্রায় হয়ে এসেছে। তো দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। চুলার ধোঁয়ার কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রান্না হয়ে গেছে আব্বু। তুমি দেখো কত সুন্দর করে আমি রান্না করছি। না, তোমার আব্বু রান্না করতে পারে না। তোমার আব্বু রান্না করতে পারে, তোমার আব্বু বিরিয়ানি রান্না করতে পারে, গোস্ত রান্না করতে পারে, বুঝছো? বিরিয়ানি। হ্যাঁ, খাইতে মজা হয়। তুমি না খাইছো? তোমার আব্বু রান্না করলে আবার খাইও। হ্যাঁ, বেগুন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। বেগুন রান্না হয়ে গেছে, তাই নামিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভুনা করছি। আগে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছু টমেটো দিয়েছি সাথে। তো এখন কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো দিয়ে মাছগুলো মানে ভুনা ভুনা করবো, তেমন একটা ঝোল রাখবো না, তার জন্য মশলার সাথে ভেজে নিচ্ছি। ভেজে নিলে এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। আমার মতো একবার রান্না করে দেখবেন আপনারা, দেখবেন খেতে ভালো লাগবে। অল্প কিছু পানি দিয়ে সিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। সিমগুলো সিদ্ধ হওয়ার পর মাছগুলো দিয়ে দিব। সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। জানি না কার কাছে রান্নাটা কেমন লেগেছে, কিন্তু বিশ্বাস করবেন এভাবে রান্না করলেও খেতে খুবই মজা হয়। আমার মতো একবার রান্না করে দেখবেন সবাই। তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছগুলো হয়ে গেছে, তাই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে।
খেতেও কিন্তু দারুণ হবে। এই যে বেগুন রান্না, বেগুনটা অনেক সুন্দর হয়েছে। বেগুন রান্না একটু ঝাল বেশি দিয়েছি বেগুনের মধ্যে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।